হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, এখন তাড়াতাড়ি করে দুপুরবেলা খুব তাড়াহুড়ো করে আমি কাজগুলো করে নিলাম কমপ্লিট। আর প্রিন্সকেও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি ভাবলাম যে এখন ডেইলি ব্লগের মতো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব আমি। তো দেখো দুপুরবেলা এখন, তো দুপুর থেকে রাত্রি অবধি আমি যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানে দু রকমের মাছ ছিল, তো ওখানে আমি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো এখন মা রান্না করছে। তো এখানে দেখো এখন গলদা চিংড়ি যেগুলো ছিল সেগুলো আগে ভেজে নিচ্ছে। আজকে আলু দিয়ে ফার্স্ট টাইম গলদা চিংড়ি আমাদের বাড়িতে হবে। আর এদিকে দেখো লাউয়ের ডোগার সর্ষে পোস্তর মতো করবে, একটু শিম আলু টালু দিয়ে। আর বাবার জন্য নিরামিষ রান্না করেছে আগেই। তো দেখো এখানে প্রথমে আগে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছে। আর এদিকে এগুলো ভাজছে, ভাজার পরেই পোস্ত টোস্ত বাটা টাটা সব কিছু দিবে, তো আগে ভেজে নিচ্ছে। আর একটা কথা গাইস, এদিকে দেখো আমাদের একটা কালো কড়াই, কিছুদিন থেকেই ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে, তার জন্য ভালো করে পরিষ্কার করা যাচ্ছে না। তো তোমাদের সাথে শেয়ার করতাম না, তাও দেখছি এদিকে মা বসিয়ে দিয়েছে। তো চলো ম্যানেজ করে নিও তোমরা। কিছুদিন থেকে এত ঠান্ডা বেড়ে গেছে যে কোনো রকম শুধু কাজ টাজ করে একটু বসে থাকতে পারলে হয়, সারাক্ষণ জল ঘাটতে ইচ্ছে করছে না। তো দেখো এখানে ভাজার পরে মশলা টশলা দিয়ে দিয়েছে সব কিছু, পোস্ত বাটা আর কি যেন, তারপরে একটু চিনি দিয়েছে। তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিবে। আর এদিকে দেখো হাফ গলদা চিংড়ি আমাদের ভাজা হলো, তারপরে যেগুলো আছে সেগুলো দিয়ে দিবে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আজকে দুপুর থেকে রাত্রি অবধি যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল যে কীরকম হয়েছে। তো দেখো দারুণ হয়েছিল খেতে। আর সত্যি কথা বলতে আমাকে এমনিতেও মিষ্টি কুমড়োর ডোগা তারপরে লাউয়ের ডোগা খুবই ভালো লাগে খেতে। তো এখানে দেখো পেঁয়াজ রসুন বাটা সব কিছুই কমপ্লিট করে নিয়েছিল, রেডি একদম। আমাদের বাড়িতে প্রিন্স যখন শুয়ে থাকে খুব আস্তে আস্তে করে আমাদেরকে আওয়াজ করতে হয়, চলাফেরা করতে হয়, তার জন্য শিলপাটাতেই বেটে নিল। আর মাছগুলো ভেজে নেওয়ার পরে এখানে একটু আলু দিয়েছিল, আর অন্য কিছু করবে না আজকে, ডাল করেছিল আর বাবার নিরামিষ তরকারি আর আমাদের জন্য এগুলো। তো যে যেটা দিয়ে খাবে। তারপরে এখানে দেখো আমাদের দুবারই মাছগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে মা এখন তেলটা গরম হতে দিয়েছে, এদিকে আলুটা ভাজা হতে হতে ওদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। তো দেখো এখানে যেগুলো মাছে আলু দিচ্ছে সেগুলো আগে বেশ ভালো করে লাল করে ভেজে নেবে। তারপরে এদিকের কড়াইটাতে দিয়ে দিল শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিল। তো এখন এগুলো ভালো করে একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এখানে দেখো পেঁয়াজ আর রসুন দিয়ে দিল। তো এগুলো একটু ব্রাউন কালার হবে, তারপরে মশলা টশলা দিয়ে তারপরেই রান্নাটা হবে। এখানে একটু লবণ দিয়ে দিল গাইস, যাতে ভালো করে পেঁয়াজটা গলে যায়। তারপরে দেখো গাইস এদিকে আমাদের সবগুলো মাছই ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে পেঁয়াজটা আর রসুনটা বেশ ব্রাউন কালার হয়ে গিয়েছে ভাজা ভাজা। তারপরে এখানে বেটে রাখা রসুনটা আর পেঁয়াজটা আর একটু হলুদ মিক্স করে দিয়ে দিল। তো প্রথমে একটু লবণ দিয়েছিল, তারপরে দেখো এটা এখন ভালো করে কষানো হবে, একটু পরেই আবার দিয়ে দিবে, একটু ভাজা ভাজা হলে পরেই দিয়ে দিবে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। পরে এদিকে দেখো মাছের জন্য যেগুলো আলু ভাজছিল সেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। পরে এদিকে দেখো যেটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছিল এটাও একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপরে এখানে মশলাগুলো এখন যেগুলো বেটে রাখা মশলা ছিল, আদা জিরা বাটা আর লঙ্কা বাটা সব কিছুই একসাথে বেটে নিয়েছিল, তো এখানে দিয়ে দিল। আর এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে।
তারপরে দেখো গাইস এদিকে ভেজে রাখা আলুগুলো দিয়েও কষানো হয়ে গেল। আর তারপরে একটু মানে ঝোল যেহেতু একটু কম দিবে তার জন্য এখানে মাছটাও দিয়ে দিল। আর ভালো করে এটা এখন একটু টাইম ধরে কষিয়ে নিতে হবে 5-6 মিনিট ধরে। তারপরে এটাতে একটু যতটুকু মানে তোমরা গ্রেভি রাখবে ততটুকুই জল দিবে। তো এখানে মানে প্রিন্স উঠে গিয়েছিল আর তার জন্যই আমি রুমে চলে গেছিলাম তাড়াতাড়ি করে। তারপরে দেখো এখানে যতটুকু জল দিয়েছে ততটুকু দিয়ে মানে নামাবার সময় আর তোমাদেরকে দেখাতে পারিনি আমি। তো এটাতে গরম মশলা অ্যাড করে দিতে হবে। আর এদিকে দেখো কিছুক্ষণ পরে এটা ভিডিও আমি দেখাচ্ছি। তো দেখো গাইস এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর রান্নাটা কীরকম লাগলো তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দুপুরবেলা এখন আমরা লাঞ্চ মানে রেডি করে নিয়েছি আর সবাই মিলে এখন রোদ্রে একটু বসে পড়েছি ঠান্ডার দিন খেতে। তো চলো আবার রাত্রে কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি রাত্রেবেলা সন্ধ্যা দিয়ে দিলাম আর মা এদিকে এখন বাবা বলছিল যে রাত্রেবেলা লুচি খাবে। তো এখানে লুচির জন্য তরকারি বসানো হয়েছে। এদিকে দেখো মানে লুচির জন্য ময়দাটা বিকেলবেলায় মা মেখে রেখে দিয়েছিল। তো এখানে লুচির ময়দাও মেখে রাখা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। আর এদিকে খেজুরের গুড়ের পায়েসের জন্য দেখো এখানে খেজুরের গুড় আছে ক্যারি ব্যাগের মধ্যে আর ওখানে চাল। তো এদিকে দুধ জাল দিচ্ছিল। তারপরে দেখো কিছুক্ষণ পরের এটা ভিডিও, এখন পায়েসটাও মানে রেডি হয়ে গিয়েছে আমাদের। তারপরে এখানে লুচির জন্য তরকারি আর এখানে পায়েসটাও বানানো হয়ে গিয়েছে। তো মা কয়েকটা এখন চা দিয়ে সন্ধেবেলা লুচি খাবে তার জন্য এখানে ভেজে নিচ্ছে, মানে যে কয়েকটা খাবে। আর রাত্রেবেলা যখন বাবারা আসবে দোকান থেকে সবাই মানে বাবা প্রিন্সের পাপা সবাই আর কি দুজন তো আসলে পরে তারপরে গরম গরম ভেজে দেবে রাত্রেবেলা। তো কয়েকটা পুরি মা এখানে বানিয়ে নিচ্ছে নিজের খাওয়ার জন্য। আর তোমাদেরকে ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু গাইস লাইক করতে ভুলবে না, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, একটু সাপোর্ট করবে তোমরা। তো এই ছিল আজকের আমাদের দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনার। তো চলো এদিকে আমাদের সব কিছু কমপ্লিট হলো। আর যেগুলো লুচির জন্য আমরা ময়দা মেখে রেখেছি আসলে পরে ভেজে দিব। তো এখন আমি থাকবো মানে একটু বাইরে গেটে দাঁড়িয়ে। তো চলো এদিকে দেখো রাত্রের ভিউটা আমাদের কত সুন্দর লাগছে। এখানে রাত্রি 11টা-12টা অবধি ভলিবল খেলে মানে বাড়ির বাইরেই। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই, গুড নাইট, টাটা।